তো হ্যালো বন্ধুরা, আবার চলে আসলাম তোমাদের সামনে, মানে দুপুরবেলার আয়োজন করছি আর কি। তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই, দুপুরবেলা যেহেতু রবিবার ছুটির দিন, তো কিছু না কিছু তো হবেই, মাটন চিকেন কিছু তো করতেই হবে। তো সবার ঘরে ঘরে আজকের দিনে মাটন চিকেন হয়, তো আমাদের ঘরেও হয় অবশ্য, প্রত্যেক রবিবারের দিন কিছু না কিছু আসে। তো সেই জন্য হচ্ছে এখানে আমি আলু কেটে নিয়েছি, কোয়াশ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজ কেটে নিয়েছি। তো সব কিছু কেটে রেডি করে নিয়েছি। চিকেন নিয়ে এসেছি, পরে দেখিয়ে দিয়েছিলাম। তো আর এখানে হচ্ছে করেলা আলু কেটে নিয়েছি, এটাকে করেলা আলুটাকে ভাজি হবে। করেলাগুলো একটু পেকে পেকে যাচ্ছিলো, নষ্ট হবে, তো কেটে নিলাম, ভাজি করব। আর এই দিকে চিকেনটা আজকে আমি চামড়া শুদ্ধ নিয়েছি। আমাদের এখানে চামড়া শুদ্ধও পাওয়া যায়, চামড়া ছাড়াও পাওয়া যায়। তো আমার মেয়ে, আমি চামড়া ছাড়াটাই নিয়ে আসি, কিন্তু আমার মেয়ের আবার চামড়া শুদ্ধ চিকেন কষা খুব পছন্দ করে। তো সেই জন্য বলছে মা আজকে এটা নাও, তো ওইটাই নিয়ে নিয়েছি। তো চিকেনটা এনে ধোয়া হয়নি এখনও, ওখানে গামলায় ঢেলে রেখেছে। আর এইদিকে আম, আলু আর কোয়াশ এখানে প্লাস্টিকে এনেছি, তো প্লাস্টিকে আছে। আমি তো দুটা না তিনটা আম কেটে খেয়েও নিয়েছে। আর আমের দাম বেড়ে গেছে, সেই জন্য আর সেরকম বেশি আম নেওয়া হয়নি, অল্প করেই নিয়েছি 1.5 কিলো। তো 3টা খেয়েছে আর 3টে 4টা আছে, যাই হোক। আর এইদিকে টমেটোটা কাটিনি, তো মেয়েকে বললাম যে সোনা টমেটোটা এনে দাও ফ্রিজ থেকে। তো ও টমেটোটা নিয়ে আসলো, ফ্রিজ থেকে এনে আমাকে দিল। তো টমেটোটাও কেটে নিচ্ছি চিকেন কষার জন্য। আর এখানে সবগুলোই একবারেই রেডি করে নিলাম, কারণটা হচ্ছে যে ঘরে যাব আবার কাটাকাটি করব, বারান্দায় বসেছি, একবারে সব কিছু রেডি করে ঘরে যাব। আর রান্না কিন্তু আমার ভাত ওইদিকে হয়েও গেছে। তো ভাত শুধু হয়েছে, আর শুধু চিকেন কষা, আলু মানে করেলা আলু ভাজি আর পাঁপড় ভাজি হবে। আর স্যালাড খেলে বানাবো, না খেলে নাই, অত চাপ নেই। তো টমেটোটাও কেটে নিলাম। তো যাই হোক, আজকে আমার এগুলাই